আসসালামু আলাইকুম, স্বাগতম আবার একটি নতুন এপিসোডে। আজকে আমি শেখাবো স্পিনিং টপ এবং স্পিনিং বটম। দুইটাই ইন্ডিসিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা ট্রেন্ড রিভার্স বা ব্রেকআউট ইঙ্গিত দেয়, এরকম কিছু একটা ভঙ্গি প্রকাশ করে এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো এটা বুলিশ বেয়ারিশ দুইটাই আছে, একটা টপে তৈরি হয়, একটা বটমে তৈরি হয়, যার কারণ থেকে আমরা স্পিনিং টপ অ্যান্ড স্পিনিং বটম নামে চিনি। আমরা আজকে এই দুইটা আলোচনা করতে চলেছি, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ। এখানে দেখুন একটি ক্যান্ডেলের তার বডির থেকে উইক অনেক বড়, এটাই হলো গিয়ে স্পিনিং টপের স্ট্রাকচার। ওকে, এখানে দেখুন আরেকটা বেয়ারিশ, এটা তার বডির থেকে তার উইক অনেক বড়, এটা হচ্ছে বেয়ারিশ স্পিনিং টপ। তো এগুলো মার্কেটে কেমনে বিহেভিয়ার করে, কোথায় এগুলো তৈরি হয়, সমস্ত কিছু আমরা চার্টে যায় দেখব। এই স্পিনিং টপের এখানে একটু খেয়াল করুন কি করছে। মার্কেটটা যাচ্ছিল আপ ট্রেন্ডে, মার্কেট হঠাৎ করে কি করছে, ইরোর করে দিছে। এখন এটা ব্রেকআউটের ভঙ্গি দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমরা দেখতে পারি কি ইন্ডিকেট করতেছে। তাহলে পরবর্তী ক্যান্ডেল কি করছে, ডাউনে বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে। তাহলে আমরা শিওর হইতে পারি যে এটা যেহেতু ইরোর ক্যান্ডেল, এর পরে যে ক্যান্ডেলটা তৈরি করবে সেটা একটা দিকদিশনা ভ্যালিড ক্যান্ডেল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি ডাউনে পুশ করে দিছে। এবার আমরা দেখতে চাই স্পিনিং বটম। ওকে, দেখি এরপর একটা স্পিনিং বটম আসার কথা। ইয়েস, আচ্ছা এখানে দেখুন স্পিনিং বটমটা সেম ওই টপের মতোই কাজ করে, জাস্ট সোজা আর উল্টা। এটা কি করে, এটা ডাউনকে আপে কনভার্ট করে। কেমনে, এখানে দেখুন মার্কেটটা ঠিকই আসছিল, বাট এই স্পিনিং বটম একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটাকে ইরোর কইরা থামাই দিছে এখানে। পরে এখানে একটু সাইড ওয়াইজ হয়ে কি করছে, মার্কেটটা আপে ঘুরে গেছে। এটা হচ্ছে স্পিনিং টপ আর স্পিনিং বটমের মেন কি স্ট্রাকচার এবং স্ট্র্যাটাজি। তাহলে আমরা এখন চার্টে চলে যেতে চাই, ওইখানে আমরা কয়েকটা উদাহরণ দেখব, দেখে শেষ করে দেব। আচ্ছা, এটা একটা ইউরো ইউএসডির চার্ট। আমি এখানে কয়েকটা স্পিনিং টপ অ্যান্ড স্পিনিং বটম দেখাইতে চাই। আমি প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা ইরোর ক্যান্ডেল দিছে, তার মধ্যে এখানে একটা স্পিনিং টপ আছে যেটা কি করছে, মার্কেটকে ডাউনে কনভার্ট করছে। তারপরে এই যে এখানে আরেকটা দেখুন, এটা কি করছে, মার্কেটকে আপে কনভার্ট করছে। এটা কি স্পিনিং বটম। তাহলে আপনারা বুঝে গেছেন যে এটা কখন কোথায় কিভাবে কাজ করে। এস ওইটা অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কাজ করে এবং মার্কেটকে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রাখে। এইখানে আর একটা স্পিনিং টপ দেখুন, এই স্পিনিং টপ অনেক দেখতে পাওয়া যায় চার্টের মধ্যে, অনেক দেখতে পাওয়া যায়। এইখানে আর একটা দেখুন, এবং এগুলো ভ্যালিডভাবে কাজ করে, অনেক ভালোভাবে কাজ করে। আপনারা আস্তে আস্তে শিখা যাবেন সব। তারপর আর আর দুইটা দেখাতে চাই, দেখায় শেষ করে দেব। এই যে এইখানে একটা স্পিনিং টপ দিছে এবং দেওয়ার পরে একটু সময় পর মার্কেটটা কেমনে কত সুন্দর একটা মুভ দিছে। যখন আপনারা স্পিনিং টপ বা স্পিনিং বটম দেখবেন, এটা অবশ্যই স্পিনিং ক্যান্ডেল না, তখন আপনারা বুঝবেন যে মার্কেটটা যেভাবে হোক, হয় আপে না হয় ডাউনে কনভার্ট হইতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে স্পিনিং টপ আর বটমের মেন কি রুলস। একটা বটম দেখি, দেখা ভিডিওটা ক্লোজ করে দেব। আচ্ছা, একটা বটম পায়ে গেছি, স্পিনিং বটম দেখুন একটা, এইখানে খুব সুন্দরভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই ছিল স্পিনিং টপ অ্যান্ড স্পিনিং বটমের ভিডিও। আর এই ক্লাসে আমি আশা করি স্পিনিং টপ অ্যান্ড স্পিনিং বটম নিয়ে আর কোনো ঝয়ঝামেলা নাই, এটা একবারে ক্লিয়ার। কারণ এটা খুবই সহজ একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা অনেক দেখতে পাওয়া যায়, যে কোনো জায়গায় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এর মধ্যে আছে একটা দেখুন। সো স্পিনিং টপ অ্যান্ড স্পিনিং বটম কাজ করে
কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্সে। তাহলে ভিডিও এ পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।